গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। 11টা বাজে। রান্না করব আর কিছু কিছু ঘরের কাজ করব আজকে ভেবেছি। এই যে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে চলে যাব ছোট ঘরে, এই আলমারিটা গুছাবো। এই জামা কাপড়ে পুরো গাঁঠি ছড়াছড়ি হয়ে গেছে। আজকে দেখছি গুছিয়ে নিই, রোববারে আবার হবে না, মেয়ে ঘরে থাকবে, তখন আবার হবে না। আমি যে আজকে রান্না করবো আর এই আলমারিটা গুছাবো। যত জায়গা হোক, দেখবেন জামা কাপড়ে এত লাট হয়ে থাকে, একদম জায়গা টাল খেয়ে থাকে। ভাবছি আজকে গুছিয়ে নেবো ওই জায়গাটা। সুন্দর করে মেয়েটার জিন্সের জামা এক পাশে রাখবো, এক পাশে চুড়িদার রাখবো। যেখানে কাজ করে সেখানে জিন্সের জামাটা পরতে পারে না, ওই জন্য জিন্সগুলো আলাদা করে রাখবো, খালি শনিবার দিন পরতে পারবে ওদের। সুন্দর করে চুড়িদারগুলো এক জায়গায় রাখবো, জিন্সগুলো এক জায়গায় রাখবো। লাট করা হয়ে রয়েছে, মেয়ে যখন যেটা দরকার হচ্ছে টেনে বের করে নিচ্ছে আর পুরো নষ্ট করে দিচ্ছে গুছানোটা। ওই জন্য ও তো করবেই, বাচ্চা মানুষ, আমি গুছিয়ে দিচ্ছি আজকে। ও দেখিয়ে দেবো এখানে এইটা থাকে, তাহলে সেভাবে ও বের করে নিতে পারবে। কাজে গেলে তখন আর হুড়োহুড়ির সময় খুঁজে পায় না, কত চুড়িদার খুঁজে পায় না। এই যে আবার ওখানে একটু ভাত দেখতে গেছিলাম, দেখে এসে যে আবার গুছাচ্ছি। গরম জামা কটা ধোয়া হয়ে গেছে, দেখি আলমারিটাও ধরতে হবে। আলমারিতেও একদম অগুছানো হয়ে রয়েছে। বসে থাকলে হবে না, এরকম করে না গুছালে ঘর আর ফাঁকা হবে না, জঙ্গল হয়ে রয়েছে জামা কাপড়ে। এই যে কিছু কিছু সোয়েটার ধোয়া হয়ে গেছে, এগুলো সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রাখবো। মেয়েটার এই দেখুন কত সুন্দর সুন্দর চুড়িদার, ও মেয়ে পরবে না। এক এক সময় এক একটা মুড হয় পরে, আর এক এক সময় কত নতুন নতুন জামা আমি লোকদের দিয়ে দিই, ও কী করে পরবে না, নিজেই পছন্দ করে কিনবে, কিনে আর পরতে চায় না। তারপরে ওগুলো আবার ধরে ধরে নতুন সেট, আর ও তো একদম ঝুঁঝিয়ে পরে না জামা কাপড়, ওগুলো আবার মানুষকে দিয়ে দিতে হবে। এই ওড়নাগুলো সুন্দর উপরে ওই যে এই এই রডটার উপরে সাজিয়ে রাখবো, তাহলে যখন যেখানে যাব ওড়নাগুলো পাওয়া যাবে। আবার রান্নাঘরে চলে আসলাম অর্ধেক কাজ করে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে ডিমের ঝোল করব, ডিমটা সিদ্ধ বসিয়েছি। ডালে কাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে, ডালটা ফোড়ন দিয়ে আবার ওখানে গিয়ে আবার একটু কাজ করব। দুই দিকে কাজ করছি, না হলে কাজ হচ্ছে না, খালি রান্নার দিকেই লেগে যাচ্ছে। ঘর দুয়ার পরিষ্কার হচ্ছে না, আলমারি টালমারি একদম অগুছানো হয়ে গেছে। গরম জামাগুলো কিছুটা ধোয়া হয়ে গেছে, গুছিয়ে রাখবো, না হলে পুরো ঘর জামা কাপড়ে মনে আমার একদম অসহ্য লাগে জামা কাপড় এদিক ওদিক ঘুরলে। আমি ভেবেছি আজকে এদিক আর ওইদিক গুছিয়ে গুছিয়ে একটু একটু করে কাজ করব। ওখানে ডিমটা সিদ্ধ হচ্ছে, এখানে ডালটা ফোড়ন দেবো। ভাত হয়ে গেছে, ডাল হয়ে যাবে, আর সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা করব। রান্নার চাপ নেই যেহেতু, এদিকে রান্না করব আর ওইখানে গুছাবো। আমার এই অগুছানো জামা কাপড়, এখানে ঠোবলা ওখানে ঠোবলা, কোথাও যাওয়ার আগে দেখবেন খুঁজে পাওয়া যায় না। ডালটা ফোড়ন দেবো, তেল দেবো, গোটা জিরা, শুকনো লঙ্কার একটু আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। মুগ ডাল করেছি, কালকে শনিবার ছিল তো ওই জন্যে। এই ডালটা ফোড়ন দিয়ে আবার ওখানে যাব গুছাতে। যে বরমশাই এনে কী করছে, ময়লা ওই জায়গাটা পরিষ্কার করছে। ঘর ওই ফ্ল্যাটে থাকা মানে দেখবেন পরিষ্কার না করলে আমার গায়ের মধ্যে ঘিচঘিচ করে, আমার ভালো লাগে না নোংরা ফোংরা থাকতে। তাও যেটুকু পারি আমি করতে থাকি। ওই আলনা আগে জামা কাপড়ের জায়গা গুছাবো, জামা কাপড় ঢুকাবো, তারপরে ঘর ফাঁকা হবে, দেখবেন ভালো লাগবে। আর না হলে ওইভাবে নোংরাভাবে সারা দিন এক একজনকে দেখেছি যে শীতের জামা কাপড় ওরকম গরমকালেও আউলা বাউলা হয়ে ঘুরে বেড়ায়। আমি ওইটা করি না। আমি ওই শীত গিয়ে গরম পড়লেই আমি অল্প অল্প করে কেচে ঢুকানোর চেষ্টা করি। ব্ল্যাঙ্কেটগুলো লাস্টে কাচবো। বিছনার কটা চাদর নিয়েছিল, ওগুলো ধোয়া হয়ে গেছে। কাচতেও তো কষ্ট হয়, ওর জন্য একটা একটা করে কাচবো, তাহলে আর অসুবিধা হবে না। বরমশাই খালি গায়ে রয়েছে, আপনারা একটু ইগনোর করবেন। গরম পড়ে গেছে না, ও বেশিরভাগই এখন এরকম খালি গায়েই থাকবে। গরম লাগছে, কটা বাসন আছে মেজে দিচ্ছে। দুজনে মিলেমিশে কাজ না করলে কাজ আগানো যায় না। এই যে ডালটা একটুখানি বাতাসা দিয়ে নামিয়ে দেবো। এখানে সজনে ডাঁটা বসাবো, আলুটা কাটা হয়ে গেছে, একটু পাঁচফোড়ন বানালাম, ঘরেই বানালাম, মেথি মৌরি জিরা রাঁধুনি দিয়ে, আর মৌরি জিরা দিয়ে একটু কালো জিরা দিয়ে পাঁচফোড়ন বানালাম। আগের কালে মানুষরা তো ঘরেই বানিয়ে নিত, বানিয়ে নিয়ে রাখতো, ভালো হয় পাঁচফোড়নটা। এই যে সুন্দর করে আলুটা ভেজে নেব, নিয়ে সজনে ডাঁটা দিয়ে সর্ষে
বাটা করব ভাবছি, সর্ষে দিয়ে করব, ভাল লাগে আমার বেশ খেতে, একটু মিষ্টি মিষ্টি হবে আর ডাঁটা চাবিয়ে খেতে ভালো লাগে। ওই ডাঁটা চাবাতে আমার খুব ভালো লাগে, যেরকম মাছের কাঁটা সেরকম আমার মেয়ে আবার উল্টো হয়েছে, ও আবার ডাঁটা মাছের মাথা এগুলো চাবাতে পারে না। হলুদ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব, করে সর্ষের পেস্ট দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে একটু মিষ্টি মিষ্টি করবে, যে হলুদ দিলাম, দিয়ে লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, হেবি ভাল লাগে খেতে। কালকে ভালো হয়েছিল তরকারিটা। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হচ্ছে। আপনারা তো কমেন্টও করেন না, সাবস্ক্রাইবও বাড়ছে না, ভিডিও করতে ইন্টারেস্ট লাগে না, তাহলে সাবস্ক্রাইবার হচ্ছেই না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সাবস্ক্রাইবটা আর আগাচ্ছেই না, দেখি এক জায়গায় ইউটিউবে আমার থাকা যাবে কি না আমি বুঝতে পারছি না, করে যাচ্ছি, দেখি ছাড়বো না, হাল ছাড়তে নেই, করতে থাকবো, দেখি একদিন না একদিন তো হবে ঠিক, হাল ছাড়বো না, করতে থাকবো, দেখি কবে গিয়ে আমার হয়। এই যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে দেবো। এই যে আমার কথাগুলো এরকমই লাগে, আপনাদের কীরম লাগে কমেন্ট করে জানাবেন। গলাটা মোটা তো ওই জন্যে কথা অত গুছিয়ে আমি বলতে পারি না সুন্দর করে, তাও চেষ্টা করি যেটুকু পারি বলার। এই যে ডিমটা হয়ে গেছে, এবার ছুলিয়ে দেবে, ডিমের ঝোল বসিয়ে, আমার আবার ওইদিকে জামা কাপড় রেখে এসেছি, ওইদিকে আবার টেনশন চলছে, ওইটা আবার গুছাতে হবে, মেয়ে খেতে আসবে, সব দিকে তাড়না থাকে। মেয়ে আবার দুপুরে খেতে আসে, ওকে আবার খাইয়ে দিতে হয়। যে কষিয়ে জল দিয়ে দেবো অল্প করে, গা মাখা ঝোল করতে হবে, একটু না কষালে। আর সাদা সর্ষে, এটা তো গুঁড়ো সর্ষে, এটা টিটকুটে হবে না, আর অন্তত 10 মিনিট ভিজিয়ে রাখতে হয় গরম জলে, তাহলে তিতা হয় না। আর বেটে করলে দেখবেন অম্বল গ্যাস হয়, এই গুঁড়ো সর্ষেটা খেলে গ্যাস অম্বলটা কম হয়। আমি দেখেছি বেটে খেলে না প্রচণ্ড গ্যাস অম্বল যাদের আছে তাদের খুব গ্যাস অম্বলে ডিস্টার্ব করে। এইটা বসিয়ে আবার যাব গুছাতে, এইভাবেই কাজ করি, না হলে আর কোনো কাজই আমি সময় মতন করতে পারবো না। তাই 2টোর মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম কালকে কাজ, 2টোর মধ্যে আমার চান টান হয়ে গেছিলো। এই যে তারপরে চলে এসে এই দেখুন কী সুন্দর করে গুছিয়েছি, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম গুছিয়ে দিলে হবে কি, ও থাকবে কি না সেটাই জানি না। এই যে আমার এর মধ্যে কত চুড়িদার, আমি ভাবি কি আমার চুড়িদার নেই, কত চুড়িদার এই দেখুন কোথায় কোথায় ঢুকে থাকে, সে বুঝতেও পারি না, যাওয়ার সময় খুঁজেও পাই না, আমি ভাবি কি আমার চুড়িদার কোথায় গেল। এই যে আজকে সব গুছিয়ে গেছে, জায়গায় রাখবো, না হলেও একরকম চুড়িদার থাকে, খুঁজে পাই না। শাড়িও তো একদম লাট হয়ে রয়েছে, ওগুলো গুছাতে হবে। এই যে ওড়নাগুলো ওখানে স্ট্যান্ডে সব গুছিয়ে দেবো। এই দেখুন এই একটা চুড়িদার আমি খুঁজেই পাচ্ছি না, কোথাও যাওয়ার সময় একটা চুড়িদার গিয়েই ঠেকছে, তখন আর হুড়োহুড়ি করে খুঁজতে গেলে সব বের করতে হবে, ওই জন্য গুছিয়ে বের করে রেখে আসলাম, আবার গুছাবে। যেখানে সর্ষে বাটাটা হয়ে গেছে, সর্ষে বাটাটা নামিয়ে দেবো, এবার ডিমের ঝোলটা বসিয়ে আবার গিয়ে গুছাবো, 2টো কাজ একসাথে করছি, না হলে হবে না। আজকে কাচবো না ভেবে নিয়েছি, 2 দিন অনেক কেচেছি, গা হাত পা ব্যথা, ঠান্ডা লেগে যাচ্ছে, সিজন তো ভালো না, কি গরম পড়েছে বাবা, গরম লাগছে এখন আবার। এই গরমের দিন আসলো আর উহা করার দিন চলে আসলো। শীতকালটা বেশ ভালোই ম্যানেজ করা গেছে, শীত লাগলেও গায়ে দিয়ে তো বসে থাকা যায়, কিন্তু এই গরমে উনানের কাছে দাঁড়ানো যায় না। এই পাশটা সকালে রোদ্দুর আসে, টিফিন করতে যা কষ্ট হয় আমার, আর প্রচণ্ড গরম লাগে। এ হয়ে গেছে, নামিয়ে নেবো, রান্না একটা নামিয়ে এবার ডিমের ঝোলটা বসিয়ে দেবো। গ্যাসও শেষের দিকে, ভয় লাগছে গ্যাসটা কখন শেষ হয়ে যাবে। আগে যখন ঘর ছিল গ্যাস শেষ হলে ভয় লাগতো না, জানি কাঠে গিয়ে করে নেবো। এই যে ডিমটা ডিমটা বয়স দিতে দিতে আমার আবার উঠতে হলো, এই জন্য এক জ্বালা হয়। এই যে ডিমটা এরকমভাবে কেটে দেবেন ছুরি দিয়ে, দেখবেন খেতে খুব ভালো লাগে। কথা বলতে বলতে চলে গেলে কি হয়, কোন জায়গাটা ছেড়ে গেলাম সেটা ভুলে যাই, এইটা হয় অসুবিধা। এই যে ডিমটা কেটে এরমভাবে চারিপাশ দিয়ে কেটে দিলাম, তাহলে লবণ হলুদটা ঢুকবে, খেতে ভালো লাগবে। ডিমটা ভেজে নামিয়ে নিলাম, নামিয়ে এবার গোটা জিরা ফোড়ন দেবো, তেজপাতার গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। এইভাবে কাজ করলে দেখবেন অনেকটা সুবিধা হয়, একটা কাজ শেষ করে আরেকটা কাজ করতে গেলে দেরি হয়। আর আমি গুছিয়ে ওইভাবে সকাল দিয়ে উঠে গুছিয়ে করা যায় না, আমার তো হোম ডেলিভারি রান্না, আমার এইভাবেই করতে হয়।
এই যে মশলা পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ রসুন আদা বাটার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো তেল ছাড়া অবধি। ভালো হয়েছিল, একটু ঝাল ঝাল হয়ে গেছিলো ডিমের ঝোলটা, খুব ঝাল হয়েছে। মেয়েটা এসে খেয়ে বলছে কি ঝাল দিয়েছো ডিমের ঝোলে। মেয়েটা একদম তাড়াহুড়ো করে আসে, আমি মেখে মুখে দিয়ে দিই, খেয়ে খেয়ে আবার তাড়াতাড়ি চলে যায়, বসতেও পারে না একটু মেয়েটা। এই যে ডিমের ঝোল করলাম, ওইটাও একটা তাড়না থাকে, কোন সময় আসবে, ওদের টিফিনের কোনো সময় থাকে না। রান্না এদিকে হোম ডেলিভারি রান্নাও দিতে হয়, এদিকে মেয়েকেও দিতে হয়। এই ভিডিওটা কীরকম লাগছে অন্তত আপনারা কমেন্ট করে জানাবেন। দেখছেন কমেন্ট করেন না। এই দেখুন কি সুন্দর করে গুছিয়ে ফেলেছিস, পুরো 2টো পাশ গুছালাম, এবার আলমারিটা গোছাবো। ডিমের ঝোলটা হয়ে গেছে, এই যে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা ঝাড় দেওয়া শেয়ার করিনি। আর মোবাইলটাও তো একদম ভীষণ ডিস্টার্ব করে, একবার অফ হয়ে যায়, একবার খারাপ মোবাইল দিয়ে ভিডিও করা খুব অসহ্য। ওই তারপরে গ্যাস ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে করুন। মেয়েটা থাকতে আমার আবার এইসব কাজগুলো ছিল না, তো টেনশন মুক্ত ছিলাম। এই ঘরগুলো আজকে রোববারে ছুটি, ও আজকে আর আমার করতে হবে না, ঘর মুছতে হবে না, মেয়েটাই মুছে দেবে। এই ঘর মুছতে প্রচণ্ড কষ্ট হয়। বরমশাইকে বলছি একটা লাঠি এনে দিতে, উনি হলো আগের কালে মানুষ, না এরমভাবে মুছলে এক্সারসাইজ হয়, এক্সারসাইজ হয় না, এখন গা হাত পা ব্যথা হয়, এইগুলো এক্সারসাইজ হয় না, মোটা হয়ে গেছি, মোছা যায় না। উনি হলো আগের কালের উনি সব ওনার ইচ্ছাই চলে, উনি খালি ওনার সুবিধা মতন বলে, কিন্তু আমার তো কষ্ট হয়। ওনাকে বলেছি আমি লাঠি এনে দেবো এই মাসে, আমার যেটা সুবিধা হয় সেইভাবেই আমি কাজ করব। আমার এরমভাবে উবুর হয়ে বসে মুছতে কষ্ট হয়, যতই এক্সারসাইজ বলুন গিয়ে এক্সারসাইজ হয়, কিন্তু এই যে চেপে পড়ে মোছা, পা ব্যথায়, আমার পায়ের হাঁটু দুটো উঠাতে পারি না। এই এতগুলো ঘর মোছা খুব কষ্ট। এই 3টে ঘর, আবার বলি বড় ঘর, বড় ঘরে বড় ফ্ল্যাটের দরকার নেই আমার, এই পরিষ্কার করতে আমার জীবন বেরিয়ে যায়, যে এইটুকুই পরিষ্কার করতে যার জীবন। আর যারা নিজেরা করে তারা তো বোঝে, আর কাজের লোক যাদের আছে তাদের কোনো ব্যাপার নেই, কাজের লোকদের হাতে ছেড়ে দেয়। আমি ওই কাজের লোক দিয়ে কাজ করানো পছন্দও করি না, যেটুকু করব নিজে। এই জায়গাটা মুছে সুন্দর করে ভাত ঠাটগুলো তুলে দেবো। ডিমের আপনাদের আর দেখাবো যে সে আর মনে নেই, রান্না করছি, আপনারা তো দেখলেন কি রান্না করলাম। এই যে গ্যাসটা মুছে নিচ্ছে, আর গ্যাস না মুছলে যা তেল কাজটা, আজকে কাঁচা নেই, কাচবো না ভেবেছি, আজকে ওই জায়গাগুলো গুছাবো। এক দিন ভাগ যোগ করে কাজ না করলে, একবারে যদি সব বের করে নিই কোনো কাজই দেখবেন পরিষ্কার হয় না। ওই জন্যে কী করলাম, গ্যাসটা মুছে নেব, সুন্দর করে মুছে নিয়ে তারপরে করবো, মুছে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। আজকে যে ভয়েস দিতে কতবার আমার উঠতে হচ্ছে, যে ওই দরজা আটকাতে যেতে হচ্ছে, করতে আমার ভয়েসটা কেটে যাচ্ছে, একটু মানিয়ে নেবেন। এই ভয়েস দিয়ে উঠতে না ভীষণ মাথা গরম হয়, ভুলেও যাই কি বলছি, তারপরে উল্টোপাল্টা কথা হয়ে যায়। এই যে সুন্দর করে কড়াইটা ঘষে নেবো, ওই গ্যাস তো মুছে নিলাম, বাসনটা মেজে নিচ্ছি এবার, অল্প কটা বাসনই আছে। তারপরে এই ইয়েগুলো মাজবো, মেজে রান্নাঘর ঝাড় দেবো। এই এক খাটনি, সারাদিন মেয়েদের কপালে দেখবেন কাজ থাকে, আর যাদের কাজের লোক নেই, এই যে এই জায়গাটাও মুছতে হচ্ছে, যেদিন বরমশাইও ঘষে এটা আমিও করি। এই যে এই জায়গাটা পরিষ্কার করলাম, নোংরা যে দেখতে পাই না আমি, আমার ভীষণ অসহ্য লাগে। এই সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। ভিডিওটা কার ভালো লাগছে প্লিজ একটা লাইক অন্তত দেবেন, আর পুরো ওয়াচ করবেন ভিডিওটা, তাহলে আমার খুব উপকার হয়। তাহলে আপনারা না দেখলে তাহলে আর আমি ভিডিও করে সেই জিনিসটা আমার ভালো লাগে না, ইন্টারেস্টটা আসে না। লোকদের উৎসাহ, এই যে বরমশাই চলে আসলো, মা করতে, আবার ফ্ল্যাট ঢোবে ওর মধ্যে, পায়ের ঢুকালাম, নাহলে উনি ধুতে পারবে না। দুধ আনলো বিকালের জন্যে। আর এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, কাজ হয়ে এসছে, এই সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘর মোছাটা আর দেখাবো না। আর আমার ঘর মোছার সময় যদি কেউ হাঁটে না, আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, পায়ের ছাপ পড়ে, উনি এই সময় এসছে, আমি ঘরটা মুছে নিতাম, তারপরে শুকিয়ে গেলে ওই পায়ের ছাপ পড়ে না, আমার ভীষণ বিরক্ত লাগে, পায়ে গুড় করলে। এই সুন্দর করে দেখুন লাস্ট লুকটা দেখালাম ডিমের ঝোলে। এই দেখুন 2টো বাজতে 5 মিনিট বাকি, আমার কাজ বাজ হয়ে গেছে, রান্নাঘর টিপটপ করে ফেলেছি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। রং আসছে আবার,
এই রঙে কীরকম এনজয় করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন। এই তো পরের সপ্তাহে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বোনটার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এইভাবেই কাজ করি। আপনাদের কীরকম কাজ দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেইভাবে ভিডিওটা করতে পারি। কালকে আসছি, টাটা।